তো শুরুতে এই টিকিট কেটে নিচ্ছি। রোজ গার্ডেনের টিকিট কাউন্টারের লাইন এটা, খুব বেশি ভিড় নেই, তো বেশ স্বাভাবিকভাবেই টিকিট কাটতে পারছি। এরপরে আমরা চলে যাব ভিতরে। তো টিকিটের মূল্য অ্যাজ ইউজুয়াল 30 টাকা। বাংলাদেশের এই লালবাগ বা আহসান মঞ্জিল সব জায়গাতেই টিকিট মূল্য 30 টাকা। তো পুরান ঢাকার এই হৃদয়ে লুকিয়ে আছে এক অনন্য ইতিহাস, শত বছরের সাক্ষী, নীরব কিন্তু গর্বিত। তো আমরা আজকে চলে আসলাম রোজ গার্ডেন প্যালেস। আপনাদের সবাইকে স্বাগতম। তো রোজ গার্ডেন প্যালেসটি মূলত ঢাকার টিকাটুলিতে অবস্থিত। 19বিংশ শতাব্দীর শেষ দিকে এটা নির্মাণ করা হয়। আমরা এখন বাইরের ওপেন যে প্লেসটা ওটাতে আছি। আসলে এই সবুজ বাগান, নান্দনিক স্থাপত্য এবং এই শান্ত পরিবেশ সব মিলিয়ে এটি যেন ব্যস্ত শহরের মাঝে একটুকু স্বস্তি। আশেপাশের বাসিন্দারাই এখানে বেশি আসে, আবার দূর থেকেও অনেকে আসে ছবি তোলার জন্য। এই দুই পাশে শান বাঁধানো পুকুরটি অনেক সুন্দর, ঘাট দুটো অনেক সুন্দর। চারপাশে তো আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু এটি একটি আবাসিক এলাকা, চারপাশে বেশ আবাসিক বাড়িঘর দেখা যাচ্ছে। এই প্রাসাদটি নির্মাণ করেন জমিদার ঋষিকেশ দাস এবং ধারণা করা হয় তিনি তার সামাজিক মর্যাদা তুলে ধরার জন্যই মূলত এমন একটি দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করেন। পরবর্তীতে এই স্থানটি শুধু একটি বাসভবনই ছিল না, বরং ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। 1949 সালে এখানে গঠিত হয় বাংলাদেশের একটা রাজনৈতিক দল, প্রধান এক সময় ছিল, এখন না, এখন তো নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগ। তাই এই প্রাসাদটা আসলে শুধু স্থাপত্য না, এটি একটা রাজনৈতিক ইতিহাসের একটা সাক্ষী বলা যায়। এখানে এত সুন্দর যে কারুকার্য এটার এবং যে সাদা রং, সবাই মূলত এখানে ছবি তোলার জন্য আসে। মেইনলি সবাই ছবি তুলতেই ব্যস্ত, এখনকার জেনারেশন তো এরকমই। তো এখানে গ্রিক স্টাইলের একটা প্রভাব আমরা লক্ষ্য করতে পারতেছি। গ্রিক স্টাইলের একটা সামঞ্জস্যপূর্ণ নকশা আছে এবং যে উঁচু উঁচু বারান্দা। তবে এটা কিন্তু সম্পূর্ণ গ্রিক আর্কিটেকচার নয়, এখানে ইউরোপীয় এবং ব্রিটিশ ঔপনিবেশিক ধাঁচের একটা মিশ্রণ স্পষ্ট। আমরা চাইলে এটাকে ফিউশনও বলতে পারি। যেমন সামনের কলামগুলো গ্রিক স্টাইলের মতো হলেও পুরো ভবনটি একটি মিশ্র স্থাপত্যের উদাহরণ। ভিতরে যে আমরা ভাস্কর্যগুলো দেখবেন, অনেকগুলোরই বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়েছে বা ভেঙে গিয়েছে কোনোভাবে, তবে যতটুকু আছে সেটাই বা কমপ্লিট। অসাধারণ অসাধারণ কিছু ভাস্কর্য, এগুলোর তো আসলে প্রাইস অমূল্য, তাই না? এই প্রাসাদের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর যে ভিতরে কারুকার্যগুলো এবং যে জানালাগুলো, প্রত্যেকটাতে আলো বাতাস যথেষ্ট পরিমাণে। আমরা যদি আরও পিছনের আর সেই তৎকালীন সময়ের ব্যবহারগুলো কিছু আসবাবপত্র দেখা যাচ্ছে, এই স্টাইলগুলো কিন্তু আমরা ওই যে বিয়ের সময় দেখা যাচ্ছে জানালার বসে। এই পাশে আমরা কিছু জিনিসপত্র দেখতেছি, আরও স্থাপনই নয়, বরং বাংলাদেশের এবং এই যে জানলাগুলো এবং যে ধাঁচের যে ঐতিহ্য বহন করে এখানে দাঁড়াচ্ছে, এটা আপনারা সামনাসামনি দেখতে হবে। অবশ্যই হোক, এখন আমাদের নিষিদ্ধ হয়ে গিয়ে কলামগুলো আপনি দেখেন কত ঐতিহ্য। আমরা এখন দোতলায় যাচ্ছি, ইতিহাস নিয়ে দেখা আছে এগুলো এখন আগে সেই দোতলার সিঁড়িগুলো, এই যে সিঁড়িগুলো এগুলো কাঠের তৈরি, ঘুরে এই পুরোনো ধাঁচ ডানে বামে যেদিকে যাবেন ছবি সবাই ছবি তুলছে, যে বয়সের ছেলে মেয়ে আমাদের ভিডিও করতেছি। বড় হল, এখানে অনেকগুলো বর্তমানে এই প্রাসাদটি একটি সংরক্ষিত দুই পাশে আরো বড়
বা কোন দিকে সমর্পণ করা হচ্ছে। এখানে খোলা ছিল। যদি কখনো আপনি পুরান ঢাকায় আসেন, এই জায়গাটি কিন্তু টিকাটুলি দেখেন আগ্রহের কারণে বলে যে কী বলে এটাকে? তো এর আরো কিছু তথ্য আমরা জানি। যেমন হচ্ছে যে বাংলাদেশ সরকার ২০১৮ সালে এটি প্রায় ৳৩৭১ টাকা দিয়ে যাচ্ছে। এটা অধিগ্রহণ করে। চাইলে আগে থেকে বুঝতে পারবেন। প্রায় ৳৩৭০,৭০,০০,০০০ এরকম। তো উদ্দেশ্য মূল উদ্দেশ্য ছিল যে ঐতিহাসিক স্থাপনাগুলোকে যেন সংরক্ষণ করা হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যই রক্ষা করা হয়। একসময় এই প্রাসাদটি ছিল জমিদারদের এই আভিজাত্য প্রতীক। এখানে আয়োজন করা হতো বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, ব্যবস্থা, জমজমাট পার্টি এবং ধনী ও অভিজাত ব্যক্তিরা এখানে আসতেন এবং সময় কাটাতেন। ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই প্রাসাদের গুরুত্ব পরিবর্তিত নিজের সৌন্দর্য প্রতিটা বারান্দা থেকে সামনের এই খোলা লন ছবি তোলা বা সত্যি এই ৫০-৬০ বছর আগে এত অভিজাতদের কথা চিন্তাও করা যায় না। মানে জমিদার ঋষিকেশ দাসের পর এই প্রাসাদটি হাত বদল হয়ে যায়। কত খান পরিবারের কাছে চলে আগে মানুষ এখানে নতুন মালিকানাও এর ঐতিহ্য বজায় ছিল। তবে কি সময়ের সাথে সাথে এটি না সাধারণ মানুষের কাছে আরও পরিচিত হয়ে ওঠে। প্রাসাদের ভিতরে ঢুকে দেখা যায় কিছু ছাদ, কক্ষ এবং কিছু বারান্দা, দেওয়ালের নকশা, চিত্র, এবং জানালার ডিজাইন ইউরোপীয় প্রভাবের কথা মনে করিয়ে দেয়। এছাড়াও জানালা দিয়ে বাইরের চারপাশেও যে সুন্দর যে বাগান পুরোপুরি এখানে আরও কিন্তু মনোযোগ করতে পেরেছে। তো মানে এই যে এখানে একটা ফ্রেম দেখতে পাচ্ছি যে রোজ গার্ডেনের একটা স্কেচ আর্ট, নিচে যে মার্বেল পাথর ইউজ করা হয়েছে ডিজাইনগুলো চমৎকার, ঝাড়বাতিগুলো বেশ আকর্ষণীয় লাগছে আমার কাছে। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু ইতিহাস থেকে যায় চিরকাল। এই রোজ গার্ডেন প্যালেস ঠিক তেমনই একটি স্থান যা আমাদের অতীতের গল্প বলে যায়। চলুন আমরা আমাদের ঐতিহ্যকে জানি, সংরক্ষণ করি এবং এই অ্যানসিয়েন্ট আর্কিটেকচার বিল্ডিংগুলো ভ্রমণ করি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিই আমাদের ঐতিহ্যকে। এই ভবনটি শুধু বাসভবন ছিল না, এটি ছিল সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র এবং এর স্থাপত্য গ্রিক স্টাইলের পাশাপাশি ইউরোপীয় নকশার মিশ্রণ করেছে, যা এটিকে অন্য ভবন থেকে আলাদা করে রেখেছে। আপনি যদি এখানে ঘুরতে আসেন, এখানে আপনার চোখ পড়বে শান্ত পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গাটি আপনাকে দেবে এক অন্যরকম অনুভূতি। ছবি তোলার জন্য এটি একটি অসাধারণ জায়গা এবং বর্তমানে রিলস, শর্টস, ভিডিও বানানোর জন্য একটি পারফেক্ট প্লেস। এই বারান্দাগুলো এবং এই যে ছাদে উঠে গেছে একটা বাঁকানো সিঁড়ি, আহসান মঞ্জিলেও ঠিক একই স্টাইলের কিন্তু আমরা অনেকগুলো সিঁড়ি এরকম দেখি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি। এই সিঁড়িগুলো আমাকে খুব ভাবায় যে ঠিক ওই সময় এরকম পরিবেশে এরকম গোল করে কেন সিঁড়ি বানানো হতো।
সামনে লনের উপরে একটা ফাউন্টেন, মানে বেশ বিলাসী একটা ব্যাপার-স্যাপার। আমাদের দেশে কিন্তু অনেক ঐতিহাসিক স্থাপনা অযত্ন অবহেলায় এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ? আরও আছে, পুরান ঢাকায় অনেক স্থাপনা আছে যেগুলো একদম মানে কোনো যত্নই নেওয়া হয় না বলা যায়। আমাদের কিন্তু উচিত এই ধরনের জায়গাগুলোকে আসলে প্রায়োরিটি দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আ সংরক্ষণ করা। এটা কিন্তু এক্সট্রা সিঁড়ি কাঠ দিয়ে বানিয়েছে। যেমন আহসান মঞ্জিল সবার কাছে পরিচিত, কিন্তু রোজ গার্ডেন কিন্তু তুলনামূলকভাবে কম পরিচিত। তবে সময়ের সাথে সাথে এটা আরও বেশি পপুলার হয়ে যাবে। হ্যাঁ, আমার আসলে ইতিহাস না শুধু বইয়ের পাতায়, মানে এমন জায়গাগুলোর মধ্যেই জীবন্ত হয়ে থাকে। তাই এই জায়গাগুলো আমার ভ্রমণ করতে বেশি ভালো লাগে এবং আমি সবাইকে উৎসাহ দিই যে আপনারা ভ্রমণ করুন। নিচতলার এই পাশে কর্নারে একটা অফিস, ওদের যে যারা আছে দায়িত্বে তাদের একটা অফিস রুম আছে, অফিস শপ। তো আমি বলব যে মানে আপনারা দেরি না করে একদিন সময় বের করে ঘুরে আসুন এই ঐতিহাসিক প্রাসাদে। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার মনে হয় বা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি শহরকে চিনতে হলে তার ইতিহাসকে জানতে হবে। আর সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রোজ গার্ডেন প্যালেস। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই প্রাসাদ এখনো একইভাবে অতীতের গল্প বলে যাচ্ছে। হয়তো একসময় এখানে ছিল আলো, গান আর উৎসব, আর আজ শুধু স্মৃতি আর ইতিহাসের ছাপ। তবু এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে আমাদের শিকড়, আমাদের পরিচয়। তাই আমাদের দায়িত্ব এই ঐতিহ্যকে রক্ষা করা, সম্মান করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে এই জায়গাটি একবার হলেও ঘুরে আসুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি আবারও ফিরে আসব নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এখনো